আজকে আমি আপনাদের সাথে ভারী মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করে নেব, যেটি বানাতে সময় তো খুবই কম লাগবে এবং খুবই চটজলদি এটা বানিয়ে নেওয়া যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি তনয়া আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার চ্যানেল ঘরের তনয়াতে। বাড়িতে যদি সলিড চিকেনের পিস রয়ে যায়, সেই থেকে কিন্তু এই মজাদার একটা দারুণ রেসিপি আপনারা একদম অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং এই রেসিপিটি কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পাউরুটি। স্লাইস যে পাউরুটি পাওয়া যায়, সেই পাউরুটি কিন্তু এই রেসিপিটি বানানোর জন্য ব্যবহার করে নেব। এখন একটা গ্লাস দিয়ে গোল গোল করে এই পাউরুটি থেকে কেটে নেব। যেহেতু এই রেসিপিটি ভীষণই চটজলদি তৈরি হয়ে যায়, বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। একটা পাউরুটি থেকে গোল করে কেটে নেওয়ার পরে বাকি যে অংশটা থাকবে সেটা কিন্তু ফেলে দেব না, সেটাও কিন্তু এই রেসিপিতেই ব্যবহার করে নেব। এই যে বাকি অংশটা আছে সেটা থেকে কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। একটা মিক্সারের বাটি নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে যে বাকি রুটিগুলো আছে সেগুলোকে ছোট ছোট পিস করে এই বাটির মধ্যে নিয়ে নেব এবং খুব ভালো করে মিহি করে গুঁড়িয়ে নেব। একটু ভালো করে গুঁড়িয়ে নিলেই কিন্তু খুব দারুণ ঝুরঝুরে একটা সুন্দর ব্রেড ক্রাম্বস আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। কন্টেনারে করে যদি রাখা যায় তাহলে কিন্তু অন্য কোনো রেসিপির ক্ষেত্রেও কিন্তু এই ব্রেড ক্রাম্বসটা ব্যবহার করা যেতেই পারে। আমার ঘরে কয়েকটি সলিড মাংসের পিস রাখা ছিল, সেই সলিড মাংসের পিস দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটি আপনাদের সাথে আমি করে দেখাবো। এখন এই মাংসের পিসগুলোকে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি এবং ভালো করে মিহি করে একটু পেস্ট করে নিচ্ছি। এখন এই মিক্স করা চিকেনটাকে একটা বোলে নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তার সাথে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, হাতে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এবং আরও দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা এবং রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা কুচি আর একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন সমস্ত মশলাকে খুব ভালো করে এই মাংসটার সাথে মাখিয়ে নেব। এখন একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা এবং তার সাথে নিয়েছি পরিমাণ মতো নুন এবং একটি লঙ্কার গুঁড়ো এবং এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো রকম ময়দা গুলটি পাকিয়ে না থাকে। খুব ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি মোটা হবে না, একটু পাতলার দিকেই হবে। এখানে আমি 4টে চিকেন ক্যান্ডি তৈরি করব, তার জন্য আমার এখানে লেগে যাচ্ছে 8খানা রুটি। একটা ক্যান্ডিতে 2টো করে রুটি ব্যবহার করা হবে। এখন এই পাউরুটি থেকে গোল গোল করে যে ব্রেডগুলোকে কেটে নেওয়া হয়েছিল তার মধ্যে এই চিকেনের যে মিশ্রণটাকে সেটাকে দিয়ে দেব এবং তার মধ্যে এখানে দিয়ে দেব একটা আইসক্রিমের কাঠি, যেটা কিন্তু হামেশাই যে কোনো দোকানেই পাওয়া যাবে। একটা আইসক্রিমের কাঠি দিয়ে তার উপরে আরও একটা ব্রেড দিয়ে দেব। দেখুন কত সুন্দর দারুণ একটা ক্যান্ডির শেপ কিন্তু চলে এসেছে। এখন এই চিকেন ক্যান্ডিটাকে ময়দার যে ব্যাটারটা তৈরি করা হয়েছিল তার মধ্যে ভালো করে চুবিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে দেখুন আমি খুব ভালো করে এই ব্যাটারটাকে এই ক্যান্ডির ওপরে ভালো করে দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এই চিকেন ক্যান্ডিটাকে ওই ব্যাটারের মধ্যে থেকে তুলে একদম সরাসরি দিয়ে দিতে হবে ব্রেড ক্রাম্বসের মধ্যে এবং ব্রেড ক্রাম্বসের মধ্যে কিন্তু এই ক্যান্ডিটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে, যাতে চতুর্দিকে খুব ভালো করে ব্রেড ক্রাম্বসগুলো লেগে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং খুব ভালো করে এই কোটিংটা করে নিতে হবে। দেখুন ভিডিওতে আমি যেমনভাবে দেখিয়েছি ঠিক সেরকমভাবেই কিন্তু খুব ভালো করে এই কাজটা করতে হবে। ব্রেড ক্রাম্বসটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে গরম তেলের মধ্যে এখন ছেড়ে দিতে হবে। লো টু মিডিয়াম হিটে বোথ সাইড খুব ভালো করে ভেজে নিলেই কিন্তু আমাদের চিকেন ক্যান্ডি একদম রেডি হয়ে যাবে। এই চিকেন ক্যান্ডিগুলো দেখতে কিন্তু এত সুন্দর লাগে,
দেখলেই মনে হয় যেন কতক্ষণে খাবো, এবং খেতে তো আরও ভালো। অবশ্যই কিন্তু এটা সস দিয়ে খেতে হবে, তাহলে কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যাবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবেন না, এবং ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং আমি আগেই বলেছি বাচ্চারা কিন্তু এটা খেতে ভীষণই পছন্দ করে। দেখুন আমার পুপু সোনা কত খেয়ে এটাকে ভালো বলেছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে এরকম মজাদার নতুন রেসিপি নিয়ে। এখনকার মতন টাটা।